একদিন এক তরুণ সঙ্গীতশিল্পী রিয়াজ তার এক বন্ধুর কাছ থেকে একটি পুরনো পিয়ানো উপহার পায়। পিয়ানোটি দেখতে অদ্ভুত ছিল এবং এর গায়ে কিছু অজানা ভাষায় খোদাই করা লেখা ছিল। রিয়াজ পিয়ানোটি বাড়িতে নিয়ে আসার পর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। মাঝরাতে সে শুনতে পায় কেউ যেন পিয়ানো বাজাচ্ছে। প্রথমে ভেবেছিল সে ভুল শুনেছে, কিন্তু একদিন ঘুম থেকে উঠে সে দেখে পিয়ানোর উপর কালো হাতের ছাপ পড়ে আছে। রিয়াজ ভয় পেয়েছিল, কিন্তু সে পিয়ানো বাজাতে শুরু করে। বাজানোর সময় মনে হলো কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। সে ফিরে তাকালে কাউকে দেখতে পায় না। একদিন পিয়ানোর একটি চাবি খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে একটি পুরনো ছবি। ছবিতে এক ভৌতিক চেহারার মেয়ে হাসছিল। রিয়াজ তার বন্ধুকে ঘটনা বললে বন্ধুটি জানায় এই পিয়ানোটি একসময় একটি ধনী পরিবারের ছিল। সেই পরিবারের ছোট মেয়ে পিয়ানো বাজাতে ভালোবাসত, কিন্তু একদিন দুর্ঘটনায় মেয়েটি পিয়ানোর ভেতরে আটকে মারা যায়। এরপর থেকে এই পিয়ানো অভিশপ্ত বলে সবাই মনে করে। রিয়াজ ভয় পেয়ে পিয়ানোটি বাড়ি থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু পিয়ানো সরানোর রাতে সে আর তার পরিবার একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়, একটি মেয়ের কান্না এবং একটি অদ্ভুত সুর। রিয়াজের সেই রাতের পর কি ঘটেছিল কেউ জানে না, কারণ পরদিন সকালে পিয়ানো এবং রিয়াজ দুটোই রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে যায়।